নমস্কার, আমি তাপস, বাড়ি হচ্ছে প্রাণসাগর। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগ্রিকালচার, কৃষিকাজের উপর। আমাদের ভারত হচ্ছে কৃষিপ্রধান দেশ, কিন্তু আজকের ডেটে আমাদের কৃষকের ম্যাক্সিমাম সমস্যা। কিসের সমস্যা? জমিতে প্রতিনিয়ত খরচ বাড়ছে, কিন্তু ফলন বৃদ্ধি করতে পারছে না। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্লাস আজকের ডেটে জমিতে আমরা যেভাবে চাষবাস করছি, সেখানে কি হচ্ছে, কৃষকের প্রায় কিন্তু জমিটা দিকে যদি দেখি আমরা, প্রায় জমির কিন্তু কোয়ালিটি দিনে দিনে খারাপ হয়ে চলেছে। চলুন আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেখানে খরচ 20% কমানো যায়, প্লাস জমিকে লম্বা সময়, টিক সময় এর জন্য চাষবাস যেন করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের যে প্রথম প্রোডাক্টটা সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ গোল্ড। অ্যাক্টিভ গোল্ডের যদি বলি কাজ বেনিফিট 4 রকমের আছে। মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়বে, মাটির কোয়ালিটিটা পরিবর্তন হবে, স্পঞ্জি নরম থাকবে, প্লাস কী হবে না, যে ক্ষারের পরিমাণটা সেটা ধীরে 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 কমে যাবে। তারপর রয়েছে আমাদের কাছে অ্যাক্টিভ 80। এটা হচ্ছে আমাদের স্প্রে করার খাতে, মানে স্প্রে করার কাজে লাগবে অ্যাক্টিভ 80। যেখানে স্প্রে করি, যদি এটা দিয়ে স্প্রে করতে পারি আমরা, কৃষককে যদি স্প্রে করাতে পারি, তো প্রায় কৃষকের স্প্রের খরচা প্রায় 60 থেকে 70% খরচটা কমে যাবে। চলুন সেটাও দেখব কীভাবে কমবে। আরেকটি প্রোডাক্ট আমাদের দুর্দান্ত প্রোডাক্ট, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ম্যাক্স। এই অ্যাক্টিভ ম্যাক্স কী করবে, গাছের গ্রোথের জন্য কাজে দিবে, গাছের শিকড় বৃদ্ধির জন্য কাজে দিবে। যে কোনো গাছের উপর এটাকে স্প্রে করা যায়। এটা হচ্ছে বায়ো প্রোডাক্ট। ম্যানুফ্যাকচারিং যদি বলি, ব্র্যান্ডেড কোম্পানির ইন্দোফিল ফার্টিলাইজার কোম্পানির এটা ম্যানুফ্যাকচারিং। এটা হচ্ছে কিসের জন্য প্রয়োগ করা হবে, গাছের বৃদ্ধির জন্য প্রয়োগ করা হবে। আরেকটি যেটা প্রোডাক্ট আছে আমার কাছে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ জাইম। এটা হচ্ছে ধানুকা কোম্পানির অ্যাক্টিভ জাইম। এটাকে কোথায় প্রয়োগ করতে পারবো না, এটাকে প্রয়োগ করতে পারবো আমরা যেখানে ফুল ফলের পরিমাণ বাড়াতে হবে। কারণ এর মধ্যে যেহেতু হরমোন দেওয়া আছে, প্রচণ্ড পরিমাণে ফুল নিয়ে আসে, ফলের সাইজটাকে বড় করে কালারটাকে উপরে চকচক রাখে। তো চলুন এই প্রোডাক্টটা কীভাবে কৃষকের 20% খরচা কমাতে পারে আর মাটিকে কীভাবে ঠিক রাখতে পারে, চলুন একটা ডেমনস্ট্রেশন দেখে নিচ্ছি। গ্লাস নিলাম, আমি এটাকে বেড হিসাবে নিলাম, গ্লাসের মধ্যে দিচ্ছি জল। এটা হচ্ছে কি জল, এটা দিলাম কি আমি বাড়ির জল আমার। বাট আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে, যখন আমাদের দাদুরা বাবারা যখন চাষ করতো জমি, তখন নাকি মানে মাঠে হয়তো কাজ করতে গিয়ে, প্লাস ধরুন যে মাঠে হয়তো কেউ গরু ছাগল চড়াতে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না, ভাত দিয়ে যাচ্ছে, জল কিন্তু মাঠে রেখা ম্যাক্সিমাম দেখেছি। বাট আজকের ডেটে কত কৃষক আছে যারা মাঠের জল খাচ্ছে, প্লাস কত মানুষ আছে যারা মাঠের জল খায়, পুকুরের জল খায়, কেউ খেতেই পারছে না। কারণটা কি, জলের যে পরিমাণটা সেটাও কিন্তু অ্যাসিডে পরিণত হয়ে গেছে। জল যদি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, তাহলে আমাদের মাটি কীভাবে অ্যাসিড মুক্ত হবে। চলুন দেখা যাক এই প্রোডাক্টের যে আমাদের কাজ সেটা দেখে নেব আমরা। এটা হচ্ছে জল, মাটি। আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে মাটির কোয়ালিটি প্রায় এরকম ছিল। এবার যখন মাটির কোয়ালিটি এরকম ছিল, তখন জমিতে কী দিয়ে চাষ হতো না, গোবর সার দিয়ে চাষ হতো। সারের জন্য আমি নিচ্ছি কি, এখানে নিচ্ছি হলুদ, কারণ হলুদ হচ্ছে পিওর অর্গানিক জিনিস, কোনো কেমিক্যাল এর মধ্যে চলে না। আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে মাটির যে কোয়ালিটি সেটা কী ছিল, আমাদের পিওর হলুদের মতো ছিল, হলুদের মতো ছিল। এখানে জমিতে কেঁচোর পরিমাণ বেশি ছিল, কেঁচো বৃদ্ধি ছিল। আমরা বইও পড়েছি, কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু। যদি মাটিতে থাকে তাহলে কী হবে, মাটির যে উর্বর শক্তি সেটা কী হচ্ছে, বাড়তেই থাকে, প্রতিনিয়ত বাড়তে থাকে। এবার আজ থেকে প্রায় 20 বছর আগে জমির কোয়ালিটি ছিল এরকম। বাট এখন 2024, এখন জমিতে চাষ করছি কী হবে না, এখন জমিতে চাষ হচ্ছে কি সম্পূর্ণ রাসায়নিক সার। দেখুন জমিতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে রাসায়নিক সার। বাট এখন যে চাষ হচ্ছে জৈব কিন্তু ধীরে 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 কমে যাচ্ছে, কিসে পরিণত হয়ে গেছে না, রাসায়নিক সার। এবার এই যে রাসায়নিক সার আমরা যে প্রয়োগ করছি মাটিতে, তখন মাটির যে কোয়ালিটি
সেটা কি হচ্ছে, ডে বাই ডে আমরা দেখতে পাবো। এখানে রাসায়নিক সার দিচ্ছি আমি, সার হিসাবে দিচ্ছি আমি ক্ষার, ডিটারজেন্ট পাউডার। কারণ আমরা জানি প্রত্যেককে এর মধ্যে ক্ষার আছে। আমরা যে সার প্রয়োগ করি সমস্ত সারের মধ্যেই অল্প না অল্প কিছু পরিমাণে ক্ষার কিন্তু থাকে। তাহলে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে জমি ছিল সুন্দর, কিন্তু আজকের ডেটে জমিকে চাষ করে করে জমিকে করে ফেলছি কি অ্যাসিড। আচ্ছা, যদি অ্যাসিড মুক্ত জমিতে ফলন কি ভালো হবে? অ্যাসিড মুক্ত জমিতে চাষবাস কি ভালো হবে? না, কখনোই ভালো হবে না। তো কী করতে হবে না, মাটিটাকে পরিবর্তন করতে হবে। কৃষকের কাছে এটা সবথেকে বড় চ্যালেঞ্জ। মাটিকে কীভাবে পরিবর্তন করব, মাটিকে কীভাবে পরিবর্তন নিয়ে আসবো। দেখুন, আজকে ডেটে আজ থেকে প্রায় 20 বছর আগে প্রত্যেকটা বাড়িতে 2, 4 এগুলো কিন্তু গরু ছিল, গরুর লাঙল ছিল, গরু দিয়ে চাষ হতো। বাট আজকের ডেটে কী হচ্ছে না, গরুর পরিমাণটাও ধীরে 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 কমে গেছে। মানে জৈবর পরিমাণটা, যে গোবর সার দিব আমরা মাটিতে, গোবর সার কিন্তু দিতে পারি না। তো চলুন আমাদের যে প্রোডাক্ট সেটা দেখব কাজ। 2টো কৃষক নিয়ে নিচ্ছি আমরা। এই বীজটাকেই মানে এই খাটটাকে দুভাগে ভাগ করে দিলাম, এই খাটটাকে দুভাগে ভাগ করে দিলাম। একজন কৃষক কি করছে না, যেভাবে চাষবাস করার সেইভাবেই করছে। বাট একজন কৃষক কি করছে না, আমাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে কি, প্রথমে চাষের সময় দিতে হবে একটি গোল্ড। গোল্ড মানে জানি আমরা প্রত্যেকেই সোনা। জমিতে যদি এটাকে দিতে যদি পারি তাহলে কী হবে, জমিটার কোয়ালিটি সোনার মতো তৈরি হবে। তো আমি এটাকে দিয়ে দিলাম কত, চাষ করার সময় একবার দিব, আর কখন কখন দিতে হবে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। জমিতে দিলাম গোল্ড, দিলাম এই জমিতে দিলাম না, পাশের জমিতে পাশের কৃষক দিল না। কৃষক কী বলে, আগে তুমি প্রয়োগ করো, তোমারটা দেখি, তারপর আমারটা দেখব, তাই না? তো চলুন, এই জমিতে একজন কৃষক আগামী 5 বছর অবধি শুধু রাসায়নিক সারের উপর ভরসা হয়ে ডিপেন্ড হয়ে চাষ করছে। তার জমিতে কি পরিবর্তন আসবে? তার জমিতে কোনো পরিবর্তন আসতে পারে কি? না, পারে না। বাট যেখানে গোল্ড প্রয়োগ হচ্ছে, অ্যাক্টিভেটরি গোল্ড, সেখানে যদি দেখি আমরা, এখানে চাষ হচ্ছে 1 থেকে 2 বছর, 2 থেকে 3টা সিজন চাষ করতে 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 জমির না কি পরিবর্তন চলে আসছে। ধীরে ধীরে কী হচ্ছে, জমির কোয়ালিটি পরিবর্তনে চলে আসছে। এখানে কি হবে, এখানে কোনো দিন ক্ষার কমবে না, যার কারণে যত পরিমাণে গাছ নষ্ট হচ্ছে আজকের ডেটে, ধসা, পচা, গলা যে রোগ ধরে, সেটার পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে। এই জমিতে কী হবে না, এই জমিতে যত পরিমাণে কেঁচো আছে আজকের ডেটে, দেখবেন কেঁচো কিন্তু ধীরে 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 আরও কিন্তু কমে যাবে, মানে পাবেন না খুঁজে। বাট এখানে কী হবে, যখন আপনি গোল্ড দিয়ে চাষ করবেন তখন কী হবে, কেঁচোর পরিমাণটা ধীরে 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 বাড়তে থাকবে। এই জমিতে গাছের মরা, ধসা, পচা, গলা এই ধরনের রোগ কিন্তু ধীরে 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 কমে যাবে। তো প্রথমে কৃষকের যে সমস্যা ছিল নাকি জমিটাকে ঠিক করার সমস্যা ছিল। বাট আজকের ডেটে আমরা এই প্রোডাক্টটা দিয়ে কি করতে পারি, জমিটাকে ঠিক করে নিতে পারি। তাহলে কৃষকের মেন সমস্যা দূর। এবার চলে আসি খরচা। 1 বিঘা জমি ধান চাষ করতে গেলে 49 শতকে প্রায় 9,000 টাকা খরচা হয়। বাট আমি বলছি ফ্রেন্ডস, প্রায় 2,000 টাকা খরচা বাঁচিয়ে দিবে এই প্রোডাক্টটা যদি প্রয়োগ করা হয়। 1 বিঘা জমিতে যদি ধরে নিলাম 25 মণ ধান হয় গড়ে, বড় মনেই, তাহলে সেখানে এই প্রোডাক্টটা প্রয়োগ করে মিনিমাম 4 মণ ধান বেশি পাবেই সেই কৃষক। তাহলে 2,000 আর এই 4 মণ ধান যদি আমি ধরি 800 টাকা করে মণ, 4 32 আর 2,000 প্রায় 5,000 টাকা। 1 বিঘাতেই একটা কৃষক যদি 5,000 টাকা বাঁচাতে পারে, কোনো কৃষকের জমি আছে 10 বিঘা, কোনো কৃষকের জমি আছে 20 বিঘা, 10 বিঘা থাকলে 5 10 50, 20 বিঘা থাকলে 1 লাখ টাকা প্রথমেই আমি বাঁচিয়ে দিচ্ছি এই প্রোডাক্টের সাহায্যে। চলুন, আর কি কি কাজ আছে এই গোল্ড প্রয়োগ করলে, আর কি কি বেনিফিট পাওয়া যেতে পারে। আমরা জানি আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে আমরা মাটি কি দিয়ে চাষ করতাম না, গরুর নাঙ্গল, মোষের নাঙ্গল দিয়ে চাষ করতাম। মাটিটা এতটা ডিপ হতো, 8 থেকে 10 ইঞ্চি। বাট আজকের ডেটে যত পরিমাণ যেটা দিয়ে চাষ করছি সেটা হচ্ছে কি ট্রাক্টর, রোটার, ফাল কত, এই 4 আঙুল। নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ার পর্যন্ত নিউট্রিশন, জল কিছুই কিন্তু পৌঁছাচ্ছে না, যার কারণে কি হচ্ছে, সে সার যে প্রয়োগ করছে কৃষক, সে সারও কিন্তু ঠিকভাবে নিতে পারে না। এবার চলুন সাধারণত জলের হিসাব যদি দেই, আপনার এই জমিতে আমরা জানি প্রত্যেকটা চাষেই জল দিতে হবে, প্রত্যেকটা চাষে জল দিতে হবে, কিন্তু এই জমিতে 1 বিঘাতে যদি 6 ঘন্টা সময় লাগে, এই জমিতে প্রায়
3 থেকে 4 ঘন্টা জলেই কিন্তু হয়ে যাবে। তাহলে প্রায় 2 ঘন্টা জল বাঁচলো। 2 ঘন্টার খরচ কত? 200 টাকা করে হলো 400 টাকা এক ছেচেই বাঁচতে পারে। এবার ধান চাষ করবেন, এখানে যদি আপনার 50 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে আপনার 30 ঘন্টায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলুন দেখে নেই আমরা যে এই জমিতে কি হচ্ছে। এই জমি, এটা কার্ডবোর্ড, এখানে লেয়ার আছে দেখুন, এখানে 2-3টে লেয়ার আছে, এখানে লেয়ার আছে। আমি এখানে কি করলাম, এই জমিতে জল দিচ্ছি, চলছে জল। এখানে কি করলাম, প্রায় 2 ঘন্টা পরে জল চালানো, দুদিকে জল চলছে। বাট যে জমিতে জলটা পরে থেকে চালিয়েছি, এই জমি জলটা বন্ধ করে দিলাম, এখানে জল হয়ে গেছে, এখানে প্রায় 2 ঘন্টা পরে বন্ধ করে দিলাম। এবার দেখুন কোন জমিটা ভালো ভিজেছে। দেখি এই জমিটা দেখুন ঠিকভাবে ভিজতে পারেনি, এই জমিটা পুরোপুরি ভিজে গেছে। এবার এর মাটির মধ্যে যে লেয়ার, সেই লেয়ার পর্যন্ত কতটা জল যাচ্ছে দেখি তো, লেয়ার পর্যন্ত কি যাচ্ছে? দেখুন এখানে কিন্তু পুরো শুকনো আছে, লেয়ার পর্যন্ত জল যাচ্ছে না। বাট যেখানে গোল্ড দিয়ে চাষ হচ্ছে সেই জমিতে দেখি তো এখানে কি হচ্ছে, লেয়ার টু লেয়ার কি হচ্ছে, সুন্দরভাবে কিন্তু খুলে যাচ্ছে। মানে এই জমিতে এখনও রস আছে। তাহলে গাছ লাগিয়েছেন, গাছের শিকড় নিচের দিকে যাবে, 100% যাবে। এবার যদি সমস্যা হয় কি, গাছের নিচের যে লেয়ার, সেখানে নিউট্রিশন মানে জল ঠিকভাবে যদি না গিয়ে পৌঁছায়, তাহলে গাছের শিকড় ছড়াতে পারবে না। তাহলে কী হবে, গাছ মরা সৃষ্টি হবে। গাছের শিকড় ছড়াতে না পারলে কী হবে না, খাদ্য ঠিকভাবে সঞ্চয় করতে পারবে না, গাছ মরা সৃষ্টি হবে। এই জমিতে যেহেতু শুকনো আছে, তাহলে এই জমিতে চাষের পরিমাণটা বেশি লাগবে। এখন দিচ্ছে 2 চাষ, আগামী দিনে এই জমিতে 3 চাষ 4 চাষ দিতে হবে। কোনো কোনো জায়গায় এখনই 3 চাষ দিচ্ছে। 1 চাষ জমি চাষ করতে গেলেই প্রায় 500 থেকে 600 টাকা খরচা। তাহলে চাষের পরিমাণটা এখানে বেশি লাগছে আপনার, ডে বাই ডে। এখানে আপনার রুপিনি বেশি লাগবে, মানে ধান যে লাগাবে সেই লেবার কিন্তু এখানে বেশি লাগবে। কেন? জমি যদি টাইট থাকে তাহলে ধান কিন্তু ঠিকভাবে লাগতে পারে না। এই জমিতে কী হবে, আপনার ঘাসের পরিমাণ বাড়বে, আগাছা বেশি হবে। যে জমিতে বারবার শুকিয়ে যায় সেই জমিতে দেখবেন ঘাসের পরিমাণ বাড়তেই থাকে। বাট যেখানে আপনি এই গোল্ড মানে আমাদের এই গোল্ড প্রয়োগ করছেন, সেখানে দেখুন লেয়ার টু লেয়ার কী হচ্ছে, ভেজে গেছে। তার মানে এই জমিতে কী হচ্ছে, আপনার পুরোপুরি রস থাকছে, গাছের শিকড় নিচে দিয়ে যাচ্ছে। যা আপনি সার দিবেন, ওর যে ক্ষমতা ঠিকভাবে সঞ্চয় করে খেতে পারবে, গাছের গ্রোথ ভালো হবে। প্লাস এখানে কী হবে, চাষের পরিমাণ কিন্তু কমে যাবে। এখানে 3 চাষ লাগবে না, 2 চাষ দিলেই আপনার জমির কাদা কিন্তু নিতে পারবেন না, এত পরিমাণে কাদা হবে, আঠা হবে কাদাটা। কিন্তু এখানে কী হবে, লেবার কিন্তু কম লাগবে। কেন না, কাদা খুব খুব সুন্দর কাদা হবে, লেবার রুটনি কিন্তু কম লাগবে। তাহলে সেই খরচা বাঁচলো, আপনার চাষের খরচা বাঁচলো, প্লাস লেবারের খরচা বাঁচলো। এখানে আগাছা কিন্তু কম হবে, প্রায় 70% আগাছা কিন্তু আপনার কম মানে বন্ধ হয়ে যাবে এই জমি যখন চাষ করবেন আপনি গোল্ড দিয়ে। তাহলে ভাবুন, এমন একটা প্রোডাক্ট যেখানে কী হচ্ছে, জমি তো ঠিক হচ্ছেই, পাশাপাশি কী হচ্ছে না, এই যে জমির যে জলের যে খরচাটা, প্রায় আপনার জলের খরচাটা 1 বিঘাতে প্রায় ধরেন 1 সিজনে প্রায় 2000 টাকা জলের খরচা বাঁচিয়ে দিতে পারবে এক্সট্রা করে। চলুন জলের খরচাটা দেখলাম, এবার দেখি কি না আরেকটা খরচা দেখি। সেটা হচ্ছে কি, জমিতে আমাদের কি করতে হয় না, সার দিতে হয়। আমরা সাধারণত জানি সার আমরা কোথায় প্রয়োগ করি না, সার আমরা উপরেই প্রয়োগ করি, চাপান হিসাবে প্রয়োগ করি। বাট যে জমির সারটা নিচের দিকে যাবে সেই জমিতে তো সারটা তো কাজে লাগবে, উপর দিকে ভেসে থাকলে তো কাজে লাগবে না। যতজন কৃষক আছেন, আচ্ছা বলুন তো কত % সার আমাদের কাজে লাগে আর কত % সার আমাদের নষ্ট হয়? প্রায় কৃষক কিন্তু জানেন না। বাট আমি বলছি কি, এগ্রিকালচার সায়েন্স বলছে কি, কৃষকের প্রায় 40% সার নষ্ট হয়ে যায়, কোনো কাজে লাগে না। 60% সার শুধু কাজে লাগে। আর এই যে সার না কাজে লাগার কারণে ওর জমির মধ্যে যে একটা সার পড়ে থাকে, ওই সারটাই হচ্ছে আগামী দিনের ক্ষতি করা সার। চলুন জমিতে সার দিয়ে দেখি, চাপান দিয়ে দেখি। আমি এটাকে চাপান হিসেবে নিলাম, কারণ কিছু কিছু এটা দেওয়ার কারণ হচ্ছে কি, কিছু কিছু সার আছে, যেরকম বিষ আছে, কীটনাশক আছে, পাউডার সলিউশন। আমি এটাকে পাউডার নিচ্ছি। আপনি এই জমিতে কী দিচ্ছেন না, সার দিচ্ছেন। এখানেও আমি সার দিচ্ছি। আচ্ছা দেখুন তো কোন জমির সারটা তাড়াতাড়ি খাচ্ছে। এই জমির সার কিন্তু উপরে ভেসে আছে, উপরে কিন্তু ভেসে আছে। বাট যখন আপনি গোল্ড দিয়ে সার দিবেন, তখন দেখুন গুণটা দেখুন, এখানে কিন্তু সমস্ত সার খেয়ে নিয়েছে। এখানে সার যেতে পারছে না। সার যাচ্ছে না, তার মানে কি গাছের গ্রোথ কম হবেই। যখন গাছের গ্রোথ কম হবে, আপনি পাশের জমিতে দেখবেন গাছ তার ভালো আছে, আপনার গাছ ভালো হচ্ছে না, সার তো খেতেই পারে না, পাওয়ারই নেই। তখন কি হবে না, আপনার মনে কোশ্চেন আসতেই পারে সার কত দিয়েছি, তাহলে সার নিশ্চয় কম হয়েছে, সার আবার দিতে হবে। এবার বিষয়টা হচ্ছে, যদি আমরা দেখি যে একজন মানুষ, মানে আমার কথা যদি বলি,
আমি ফুল পেট খেয়েছি, আমাকে আধা ঘন্টা পর যদি কেউ খাওয়ায়, তাহলে কি আমি কি খেতে পারবো? কখনোই খেতে পারবো না। আমার কী হবে? বদহজম হয়ে যাবে। যদি তাও তাও যদি ঠেসে ঠুসে এভাবে যদি খাওয়ানো যায়, খাও, আমাকে খেতেই হবে, তাহলে কি খেতে পারবো? না, পারবো না। তাহলে কী হবে? আমার কন্ডিশন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর আমাকে কী করতে হবে না, আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে। দেখুন, আমি তো মানুষ, কথা বলতে পারি, বাট জমি যেখানে চাষ করে খাই সেটা তো কথা বলতে পারে না। সেখানে কী করছি আমরা? এইভাবেই কিন্তু সার শুধু প্রয়োগ করে যাচ্ছি। খাও, সার যত লাগে দিব, বাট তোমাকে ফলন দিতে হবে। জমি এইভাবে হাত তুলে দিয়েছে, ফলন দিতে পারবো না। ফলন দিতে পারবো না, যত তুমি সার বাড়াও, আমি কিন্তু ফলন বাড়াতে পারবো না। বাট আমরা কি করছি? আমরা শুধু সারের পরিমাণটা বাড়াচ্ছি, কিন্তু ফলন বাড়ছে না। সেখানে একটা কৃষকের খরচা। এখানে কি হবে? আপনার লিভার ভালো আছে, যা দিবেন তাই কিন্তু খেতে পারবে, খাওয়ার শোষণ ভালো শক্তি আছে। এই জমিতে পড়ে থেকে আপনার 40% সার নষ্ট হবে, এখানে কিন্তু কোনো সার আপনার নষ্ট হবে না। দেখুন, এই জমিতে সার পড়ে কী হয় না, এইভাবে সার কিন্তু নষ্ট হয়, উড়ে চলে যায়। বাট এখানে কোনো সার আপনার নষ্ট হবে না। এই জন্যই বলি, কৃষকের 20% খরচা বাঁচাবো কীভাবে? সারের যে পরিমাণটা সেটা কী হবে? ধীরে ধীরে আপনার কমে যাবে। দেখুন, এখানে যে একটা লেয়ার পড়ে গেছে, আস্ত কিন্তু লেয়ার পড়ে গেছে, বাট এখানে কোনো লেয়ার পড়েনি। এই লেয়ারটা হচ্ছে আগামী দিনের ক্ষতি লেয়ার, যেটা জমিতে আমাদের যখন বেগুন চাষ করে, কেউ যখন লঙ্কা চাষ করে, দেখি আমরা কি গাছ মরে যায়, ফল আসার সময় গাছ মরে যায়। আর সেটা বাঁচানোর জন্য আমরা শুধু পকেট থেকে খরচা করে যাই, বাঁচাতে পারিনি। ফ্রেন্ডস, কিসের সমস্যা? সমস্যা হচ্ছে কি মাটির সমস্যা। সার দিয়ে গাছ নিতে পারে না। যদি আপনার মাটি ভালো থাকে, তাহলে আপনার গাছও ভালো থাকবে, আপনি ফসলে করে আপনি ভালো চাষবাস করে আপনি লাভবান হতে পারবেন। চলুন আরেকটা জিনিস দেখি আমরা স্প্রের ক্ষেত্রে। যখন আমরা স্প্রে করি, স্প্রের ক্ষেত্রে কী রেজাল্টটা হয় দেখুন। এখানে গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে কী দিলাম? জল দিচ্ছি। ধরে নিচ্ছি একটা ট্যাঙ্কি, বিষের ট্যাঙ্কি। সাধারণত স্প্রে হয় কীভাবে? জল দেওয়া হয়, পুকুরের জল হোক প্লাস মার্শালের জল হোক, জল দেওয়া হয়, জল দিয়ে কী হয়? স্প্রে করা হয়। এবার কিছু কিছু গাছের পাতা আছে যেখানে কিন্তু জল ধরে না, জল লাগে না। এটা হচ্ছে কিসের পাতা? না কচু গাছের পাতা। এটা হচ্ছে কিসের পাতা? না কচু গাছের পাতা। এবার দেখবো আমরা এই যে জলের মধ্যে কী দিচ্ছি না, স্প্রে করছি, গাছ স্প্রে করছি। দেখুন তো কত পরিমাণে লাগছে কি? লাগছে না। মাঠের মধ্যে আবার হাওয়া দিচ্ছে। তাহলে একটা পোকা মারার জন্য কৃষক কী করবে? গাছে যদি পোকা না মরে, চুপ করে কি বাড়িতে বসে থাকবে? কখনোই বসে থাকবে না। আবার কি করবে? আবার ওষুধ নিয়ে আসবে। এবার কী বলবে? দামি ওষুধ নিয়ে আসে আবার স্প্রে করছে। দেখুন তো কত পরিমাণে লাগছে না। তাহলে একটা পোকা মারার জন্য একটা কৃষক 3 থেকে 4 বার এই স্প্রে যদি করে, তাহলে বলুন আপনাদের খরচা কি বাড়বে না? কমবে কি? কখনোই কমবে না, খরচা আপনাদের বাড়তেই থাকবে। বাট আমি কি বলছি, আপনি যে বীজ দিচ্ছেন দেন, কোনো অসুবিধা নেই, সেখানে আমি কিছু বলবো না। আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাক্টিভেট, মানে এটা কি করে না, অনুঘটকের কাজ করে। এটাকে আপনি ট্যাঙ্কিতে, যে বিষের ট্যাঙ্কি আপনার, ট্যাঙ্কিতে কী করলেন আপনি 8 থেকে 10 ml, ধানের ক্ষেত্রে 10 ml, আর কি না গম ক্ষেত্রে 10 ml, ভুট্টার ক্ষেত্রে 10 ml। আর যেখানে আপনি কি করবেন না, সরষা, সবজি, এই ধরনের চাষের জন্য আপনাকে দিতে হবে কি, ট্যাঙ্কিতে আপনাকে 4 থেকে 5 ml দিয়েই কিন্তু যথেষ্ট, দিয়ে আপনি স্প্রে করতে পারবেন। এবার এই যে গাছ দেখুন, স্প্রে তো করলাম 3 থেকে 4 বার, গাছের মধ্যে বিষই লাগেনি, পোকা কি মরবে? কখনোই মরবে না। বাট এবার কি করলেন না, ট্যাঙ্কিতে বীজ দিলেন, বীজ দিয়ে অ্যাক্টিভেটটি ট্যাঙ্কিতে 10 ml দিলেন, দিয়ে আপনি জমিতে গেলেন, জমিতে গিয়ে কী করলেন, আপনি স্প্রে করে চলে আসলেন। দেখুন জল কী হচ্ছে? লাগে আছে, সুন্দরভাবে জল লাগিয়ে আছে, শুধু সামনে দিকে না, পিছনেও জল লাগিয়ে আছে। ফ্রেন্ড, বর্ষার সময় কী করি আমরা? ম্যাক্সিমাম সময়ে বৃষ্টিতে, মানে বৃষ্টির একটা ভয় থাকে, মেঘ লাগিয়েছে, স্প্রে করে আসলাম, আধা ঘন্টা পর বৃষ্টি হলো, আবার কী হবে? বীজ সম্পূর্ণ ধুয়ে যাবে, অথবা ভিটামিন সম্পূর্ণ ধুয়ে যাবে। যদি অ্যাক্টিভিটি স্প্রে করা হয়, আধা ঘন্টা পর যদি বৃষ্টি চলে আসে, আধা ঘন্টা 1 ঘন্টা পর যদি বৃষ্টি চলে আসে, তার কোনো দিন গুণ নষ্ট হবে না। এবার আপনারা বলুন, যদি আপনারা এটা প্রয়োগ করেন, তাহলে আপনার খরচা বাঁচবে? ইয়েস, খরচা বাঁচবে, প্রায় 20% খরচা বাঁচবে। আমি বলবো না আপনার সমস্ত জমি চাষ করুন। আপনার যদি 10 বিঘা থাকে 5 বিঘা জমি চাষ করুন, 20 বিঘা থাকলে 10 বিঘা জমি চাষ করুন। যদি চাষ করে দেখুন, আজকের ডেটে যে জমির কন্ডিশন, অ্যাক্টিভিটি গোল যদি প্রয়োগ করা না হয়, তাহলে জমি তো থাকবে আপনার আগামী 10 বছর পর, জমিতে থাকবে আপনার আগামী 10 বছর পর, জমিতে ছেড়ে আপনাকে চলে আসতে হবে।
কারণ জমির কোয়ালিটি এতটা খারাপ করে ফেলছি আমরা শুধু রাসায়নিক সার দিয়ে দিয়ে। ফ্রেন্ডস, একটাই কথা বলবো, আমরা ভারতীয়, আমাদের একটাই নারা, জয় জওয়ান জয় কিষান। আপনারা যদি লাভবান হন, অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আছি এনি টাইম। নমস্কার, থ্যাংক ইউ।